প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট, ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 7 নম্বর সেট আর 8 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস পুরনো সিলেবাসের টোটাল 30টা ম্যাথ এবং সাথে একটা ম্যাথ বোনাস। সেটা হচ্ছে লিলারের প্র্যাকটিস সেট থেকে নেওয়া, ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে। সেই ম্যাথটা থাকবে লাস্টে। তো শুরু করা যাক কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের সেট থেকে 7 নম্বর সেট আর 8 নম্বর সেট থেকে ম্যাথ। ইম্পর্টেন্ট ম্যাথ আছে, শেখার আছে অনেক কিছু। তো শুরু করছি প্রথম ম্যাথ, দুটো ম্যাথ 16 নম্বর 17 নম্বর। 16 নম্বর ম্যাথটা কিন্তু এর আগে আমরা পেয়েছিলাম। একটি ট্রেন 75 কিমি/ঘন্টা গতিবেগে ধাবমান 1050 কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? কত বেরিয়েছিল উত্তর মনে আছে কারো? দূরত্ব বাই স্পিড সমান সমান কি? টাইম বেরোবে 14 ঘন্টা। কত ঘন্টা? 14 ঘন্টা বেরিয়েছিল উত্তর। কাটাকাটি করো, 14 ঘন্টা বেরোবে। এটা কিন্তু একদিন না 2 দিন আগেই পেয়েছিলাম, তাই না? কাটলে 14 ঘন্টা। টাইম উত্তর কত? 14। 17 নম্বর, 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে গতিশীল। ট্রেনটির বিপরীত অভিমুখে, দেখো ট্রেন বিপরীত হলে কি হয়? এদের স্পিড যোগ হয়। স্পিড যোগ হয় বিপরীত হলে ট্রেনের ক্ষেত্রে। আর যদি নৌকার ক্ষেত্রে হয়, নৌকা বোট, এটা যদি স্রোত হয় আর এটা যদি বোট হয় তখন কিন্তু যোগ হবে। একই দিকে গেলে, স্রোত যেদিকে সেদিকে নৌকা যায় তাহলে যোগ হয় স্পিড। আর যদি বিপরীত হয় নৌকার ক্ষেত্রে তখন কিন্তু বিয়োগ হয়। অর্থাৎ এই স্রোতের গতিবেগ আর বোটের গতিবেগ এদের মধ্যে বিয়োগ হয়। ঠিক আছে? বিপরীত থাকলে কি হয়? বিয়োগ হয়। কিন্তু ট্রেনের ক্ষেত্রে উল্টো, বিপরীত থাকলে যোগ হয়। তো এই ক্ষেত্রে কি বলেছে? বলেছে যে 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিবেগে গতিশীল। এত মিটার দীর্ঘ একটি ট্রেন কত কিলোমিটার বেগে যাচ্ছে? 60 কিলোমিটার/আওয়ারে। এবং ট্রেনটির বিপরীত অভিমুখে 6 কিমি/ঘন্টা গতিবেগে দৌড়ানো একটি লোক। এদিক থেকে একটা লোক আসছে, এটা যাচ্ছে এদিকে, ট্রেন যাচ্ছে এদিকে, লোক আসছে এদিকে। সেই লোকটার স্পিড কত? 6 কিলোমিটার/আওয়ার। তাহলে বিপরীত হয়ে গেল। তাহলে স্পিড যোগ করলে 66 কিলোমিটার/আওয়ার, কিন্তু দূরত্ব দিয়েছে মিটারে। তাহলে একেও মিটার করতে হবে। তো দূরত্ব বাই স্পিড, দূরত্ব বাই স্পিড সমান সমান সময় পাবো, কিন্তু দূরত্ব কিন্তু মিটারে আর স্পিড হচ্ছে কিলোমিটার/আওয়ারে। তাহলে কিলোমিটার/আওয়ারকে মানে মিটার/সেকেন্ডে করতে গেলে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হয়। কিলো থেকে মিটারে গেলে, কিমি থেকে মিটারে গেলে, কিমি থেকে মিটারে গেলে 5/18 ছোট করতে হচ্ছে মিটার। তো 5/18, এই 18 উপরে চলে যাবে, 5 নিচে থাকবে। এবার কাটলে যা বেরোবে সেটাই উত্তর। ছয় সেকেন্ড। কত উত্তর? 6 সেকেন্ড উত্তর। 18 নম্বর 19 নম্বর, ঠান্ডা একটু কমেছে, রোদ উঠছে বলে টি শার্ট পরে করতে পারছি, নাহলে তো সেই টুপি টুপি পরে। বলেছে এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 15 ও 20 মিনিটে ভর্তি করে। এ 15 মিনিটে, বি 20 মিনিটে ভরে। নল দুটি একসঙ্গে খোলার 4 মিনিট পর এই নলটি বন্ধ করে দেওয়া হয়। দুটো একসঙ্গে খুলবে, তার 4 মিনিট পরে কাকে বন্ধ করবে? এ কে বন্ধ করবে। তাহলে 4 মিনিট পর্যন্ত এ বি দুটোই চলে, তারপরে এ বন্ধ। চৌবাচ্চাটি ভর্তি হতে মোট কত সময় লাগবে? তাহলে এদের লসাউ কত? 60, অর্থাৎ টোটাল 60 ইউনিট কাজ। এর ক্ষমতা 4, বির ক্ষমতা 3, তাহলে ক্ষমতার যোগফল কত? 7। তারা দুইজনে কতক্ষণ চলে? 4 মিনিট। তাহলে 4 মিনিটে তারা কত কাজ করছে? 60 কাজের মধ্যে কত ভরছে? 28 ইউনিট ভরছে, তাই না? 28 ইউনিট ভরছে। তাহলে 28 ইউনিট যদি বাদ দিই তাহলে 32 ইউনিট কে ভরবে? এবার এ তো চলে গেছে, 32 ইউনিট বি ভরবে। বির ক্ষমতা কত? 3। ভাগ করে দাও, 3 10 30, 2 নামলো 2/3 ইন্টু 60, কারণ
এটা মিনিটে, এবার একে সেকেন্ডে করতে হবে। তাহলে এই জায়গাটা পেলাম যে বাকিটুকু ভরতে বিয়ের টাইম লাগছে 10 মিনিট 40 সেকেন্ড, আর তারা দুইজনে মিলে 4 সেকেন্ড চলেছিল আগে। তাহলে টোটাল লাগলো কত? 14 মিনিট 40 সেকেন্ড। 14 মিনিট 40 সেকেন্ড টোটাল লাগলো, ওটাই বলেছে। মোট কত টাইম লেগেছিল? 19 নম্বর। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 বিয়োগ করলে সংখ্যাটি 11, 28, 36 ও 45 দ্বারা বিভাজ্য হবে? লসাগু করতে হবে। 11, 28, 36, 45কে কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগুর 3 বিয়োগ করলে সংখ্যাটি এত এত দ্বারা বিভাজ্য। লসাগু যা হবে তার থেকে 3 বিয়োগ করতে হবে, না কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পরে তবেই তো বিয়োগ করলে ভাগ যাবে এগুলো দিয়ে, তাই না? এই জিনিসটা খেয়াল রাখবে। লসাগু যাই হোক, লসাগু 13,600, 13,860 এরকম কিছু আসবে, তাই না? 857 যাই হোক, লসাগু করে দেখতে হবে। যা লসাগু আসবে তার সাথে 3 অ্যাড করতে হবে। অ্যাড করলে একটা যে মান পাবো সেটা তো ভাগ যাবে না, কারণ 3 বেশি থেকে যাচ্ছে যোগ করার পরে। তো বলেছে কত বিয়োগ করবে, তাহলে ওই 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3 যোগ করে দিতে হবে, আর কিছু না। কি করতে হবে? 3 যোগ করে দিতে হবে। অপশনে নেই, করতে হবে তবুও। 2 দিয়ে কাটি। এত হলো। 7, 11, 77, সেটাকে আগে নিয়ে রাখি। 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 36, 36 ইন্টু 5, 36 ইন্টু 5। 13,860। 13,860 তো এগুলো দিয়ে ভাগ যাবে। 13,860 এগুলো দিয়ে ভাগ যাবে, কিন্তু প্রশ্নতে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 বিয়োগ করলে সংখ্যাটি এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 যোগ করে দিতে হবে, তাই না? তাহলে 13,863, 13,863 হতে হবে। 3 বাড়তি আছে, তবে 3 যদি বিয়োগ করি তবে ভাগ যাচ্ছে। তবে ভাগ যাচ্ছে মানে 3 বিয়োগ করলে এই মানটা পাবো, আবার সেই 13,860, তাই না? তো 3 বিয়োগ করতে হবে, তবে মানটা কত হবে? 3 যোগ করে দিতে হবে, যেটা অপশনে নেই, কোনোটি না। 20 থেকে 22, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় 15। অঙ্ক শিখতে হবে আগে। 4টি সংখ্যা কি কি সেটাই জানতে হবে। একটা হচ্ছে এ, বি, সি, ডি। এটা হচ্ছে 4টা সংখ্যা। 3টি সংখ্যার গড়, প্রথম 3টা মানে এ বি সি, এ প্লাস বি প্লাস সি, এদের গড় হচ্ছে 15। তাহলে মোট কত? 45। মোট 45। শেষে বলেছে শেষ 3টি সংখ্যার গড়, শেষ বলতে আবার বি সি ডি, বি সি ডি, শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 20। তাহলে হবে টোটাল কত? 60। ঠিক আছে। এদের মধ্যে আবার বলেছে চতুর্থ সংখ্যাটি 17 হলে, অর্থাৎ ডি এর মান 17। চতুর্থ সংখ্যা কোনটা? এটা। ডি এর মান 17 হলে তাহলে বি সির মান কত পাচ্ছি? 43। বি প্লাস সি ইকুয়াল টু 43। এখানে পুট করো। কোথায় পুট করবো? এখানে পুট করো। তাহলে এ প্লাস 43 ইকুয়াল টু 45। তাহলে এ সমান সমান 2। প্রথম সংখ্যা 2। প্রথম সংখ্যা 2 বেরোলো উত্তর। এবার কি বলেছে? রুট ওভার 1 প্লাস 27/169 ইকুয়াল টু 1 প্লাস x/13। এটার সাথে 1 গুণ করে এটা যোগ করলে কত হবে? 196/169, এটা রুট ওভারের মধ্যে হবে, ইকুয়াল টু 1 প্লাস x/13। 196 বর্গমূল হচ্ছে 14, আর 169 হচ্ছে 13। এবার এটার কাজ করতে হবে, এই জায়গাটা 13 প্লাস x/13 কেটে দিলাম। 13 এই পাশে আসলে 1 থাকবে, অর্থাৎ x এর মান হচ্ছে 1। x এর মান কত? 1।
ছোট ছোটই অঙ্ক, কিন্তু শিখতে গেলে আগে এই ছোট ছোট টাইপের অঙ্ক ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগে যেতে হবে, স্টেপ বাই স্টেপ আগে যেতে হবে, তবে মানে একবারে গাছে নৌকা বাঁধা যায় না, এরকম বিষয় একটা কথা আছে, প্রবাদ। হ্যাঁ, লাফিয়ে তাল গাছে ওঠা যায় না, বিষয়টা হচ্ছে ওরকম, চলতে থাকতে হবে, তাই না? ভ্যারাইটি ম্যাথ পাবো, কঠিন পাবো, সহজ পাবো, একটা ম্যাথ আছে লাস্টে, যারা ট্রিক্সে করে, যারা খুব এক্সপার্ট, তাদের জন্য ম্যাথটা দেওয়া হবে সবার শেষে, টাইম দেবো তার জন্য। অঙ্কটাতে কি বলেছে, এই অঙ্কটাতে রুট আবার রুটের মধ্যে আবার রুট, অর্থাৎ 2500 প্লাস 961, 2500 বর্গমূল হচ্ছে 50 পেলাম, প্লাস 961 হচ্ছে 81, তারপরে আবার একটু টাচ করে রেখেছে কোশ্চেন মার্ক দিয়ে আবার স্কোয়ার। তো কোশ্চেন মার্কে কি, কোশ্চেন মার্কে কি বসবে, কোশ্চেন মার্কে হবে কিছু একটা, তাহলে এই দুটো যোগ করলে হবে 81, অর্থাৎ এর বর্গমূল হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে কোশ্চেন মার্কের স্কোয়ার, কোশ্চেন মার্কের স্কোয়ার। তো কোশ্চেন মার্কের যদি স্কোয়ার বসাতে হয় এই জায়গাটা, তাহলে কত বসাবো, 9 হবে। এখানে যদি 3 বসাই এক্স এর জায়গায়, 3-এর স্কোয়ার নয়, তা 3 হবে ওই জায়গাটা, তাই না? ওই জায়গাটা কত হবে, 3, তাহলে তো 9 হয়। 9-এর স্কোয়ার না, কিন্তু এক্স এর স্কোয়ার, মানে 9 ইকুয়াল টু এক্স এর স্কোয়ার, 9 9 সমান করতে হবে, তাহলে এক্স এর ওই জায়গায় 3 বসালেই 9 9 হয়ে যাবে, দুটোই ক্লিয়ার। উত্তর কত, 3। 23 থেকে 25 সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করলো, একটিতে সে 16% লাভ, অন্যটিতে 16% ক্ষতি করলো, তাহলে মোটের উপর কত লাভ বা ক্ষতি? কিচ্ছুই না, কি করতে হবে, 16% ইন্টু 16% বাই 100, একই পার্সেন্টেজ লাভ ক্ষতি যদি থাকে এরকম করে দেবে, 25% লাভ 25% ক্ষতি, তাতে অ্যামাউন্ট যতই দিক, এত অ্যামাউন্টের একটাতে এত পার্সেন্ট লাভ, আর একটাতে সেম পার্সেন্টেজ ক্ষতি, তাহলে ওই অ্যামাউন্টটা দিয়েছে কারণ মতিভ্রম করার জন্য, আর কিচ্ছু না, মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য, দরকারই নেই ওটার। তাহলে 16 16 হচ্ছে 256, 2 ঘর পর দশমিক, কিন্তু এটা সবসময় কি হবে, ক্ষতি, যেরকম 10% লাভ 10% ক্ষতি, তাই না? প্রুফ করো, 16% লাভ অর্থাৎ 116, 16% ক্ষতি অর্থাৎ 84 বাই 100, ছিল আমার 100, দেখো এই এত পার্সেন্ট ক্ষতি হবে এটা করলেও, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করি, 1% ক্ষতি হয়, সেম জিনিস, 25% লাভ 25% ক্ষতি, তাহলে সরাসরি 25 ইন্টু 25, একই পার্সেন্টেজ হলে, তাহলে 25 25 625, 2 ঘর পর দশমিক, এটা লাভ হবে না কখনোই না, এটা ক্ষতি হবে সবসময়, একই পার্সেন্টেজ লাভ একই পার্সেন্টেজ ক্ষতি হলে সবসময় ক্ষতি হবে, ঠিক আছে? এবার যদি আলাদা আলাদা পার্সেন্টেজ দেয় তাহলে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে। 24 নম্বর, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, 110টা আম বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পেলে, 120টার যা দাম সেই দাম 110টা বিক্রি করে তুলে নিয়েছে টাকা, 120টার দাম 120 টাকা, তাহলে 110টা বিক্রি করেই 120 টাকা তুলে নিয়েছে, তাহলে তার 10টা আমের দাম অর্থাৎ 10 টাকা আরো লাভ থেকে গেল, তাই না? 10 টাকা লাভ থেকে গেল, তাহলে কত টাকার উপরে লাভ থেকে গেল, 110 টাকার উপরে 10 টাকা লাভ থেকে গেল, 100-এ কত, 120 টাকার উপরে না, কিন্তু 110-এর উপর 10 টাকা লাভ, তাহলে ভাগ করতে হবে 9/1/11%, কত, হ্যাঁ তাই, 9/1/11%, ঠিক আছে। আর এটার উপরে যদি ভুল করে কেউ যদি এরকম করে ফেলে, তাহলে কি হয়ে যাবে, ইন্টু 100, 120-এর উপরে 10, তাহলে 3 4 12, 4 25 100, দেখো 25/8 চলে আসছে, উত্তরে আছে কি নাই, তো অঙ্কটা বুঝতে হবে, যদি থাকতো তাহলে তো গন্ডগোল হতো, কি আপনি কি হবে, কি করব, কোনটা করব, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ভাবতে হবে, তাই না? প্র্যাকটিক্যাল ভাবলে সঠিক লাইনে যাবে, নাহলে বেঠিক লাইনে চলে যাবে, তখন বেঠিক উত্তর আসবে, ওটাও অপশনে থাকবে, আজকাল থাকবেই, মাস্টার মাইন্ড সব বানায় ম্যাথ, ঠিক আছে? যে তুমি কোন লাইনে যেতে পারো, তারা কিন্তু ওই লাইনটাও রেখেছে, সহজ লাইন, শর্টকাট লাইন, আন্দাজে ঠিক করা, কত পার্সেন্ট লোক জানে, এক একটা ক্লাস দেখি মিলিয়ন মিলিয়ন ভিউজ, আন্দাজে অপশন কি করে ঠিক করবে, মানে আন্দাজে করে দিয়ে চাকরি পেয়ে বসে থাকবে, আন্দাজে হবে না, কোনো আসল
8 বছরে 3 গুণ হয়, শিখিয়েছিলাম না? n অর্থাৎ গুণ, আর t সমান সমান বছর, অর্থাৎ n1 - 1 বাই t1 ইকুয়াল টু n2 - 1 বাই t2। কনফিউজ হলে ফেলে দাও এই সূত্রে। t1 এর মান প্রথমে বলেছে 8 বছরে, তাহলে 8 বছরে কত গুণ হয়? 3 গুণ। n মানে গুণ, তাহলে n1 এর মান হচ্ছে 3 - 1, এটা এটা কমন থাকবে -1 ইকুয়াল কত বছরে বলেছে, অর্থাৎ t2 এর মান বের করতে বলেছে। কত বছরে 5 গুণ হবে, n2 এর মান কত? 5 -1, বাস। তাহলে এখানে থাকছে কত? 2/8 ইকুয়াল টু 4/t2। তাহলে 2 দুগুণে 4, এটাও পেয়েছিলাম আমরা অঙ্ক। 16 বছর। কত বছর? 16 বছর। 26 থেকে 28, এই সেটের ম্যাথ আর নেই বেশি। 15টা করে সেট, তো পুরোনো সিলেবাসের একটা না দুটো 10টা না কটা সেট আছে, তার মধ্যে 8 নম্বরের বেলা 2টো সেট আছে, শেষ করে দেবো এটাও। কত বছরে 4600 টাকা বার্ষিক 3% সরল সুদের হারে 5428 টাকা হবে? সুদে আসলে বলেছে, দরকার নেই, আমি সুদটাই নিব। 4600 টাকা 3% কত বছরে? টি বছরে ইকুয়াল টু 5400 টাকা। 5400 কত? 28 টাকা থেকে যদি বিয়োগ করি, তাহলে আমি পাচ্ছি কত? 828 টাকা। 828 টাকা সুদ পাচ্ছি। তাহলে আমাকে অঙ্কটা করতে হবে, সুদ দিয়েই করে দিই, ছোট হবে। সুদে আসলে করতে গেলে বড় হবে, সুদ নিয়ে নিলাম। 828 টাকা, 0 0 কেটে দাও, তাহলে 828/46 ইন্টু 3, টি এর মান পেয়ে যাব, তাই না? টি এর মান পেয়ে যাব। কত দিয়ে কাটবে? 3 দুগুণে 6, 7 8, 3 7 21, 3 6 18। এবার দেখো কত দিয়ে কাটে। 6 দিয়ে কাটে না, 6 6 34, 4 4 24, 27। তো টি এর মান তো 6 বেরোলো। কোথাও কি গন্ডগোল হলো? কত বছরে এত টাকা বার্ষিক 3% সরল সুদের হারে 5428 টাকা হবে? 3 বছরে তো ঠিকই তো আছে। 46 ইন্টু 3, 3 দুগুণে 6, 22, 3 7 21, 22, 3 6 18, কেটে গেল 6 36, 3 27। তাহলে 6 বছর। কত বছর? কিছু কিছু অঙ্ক সোজা সোজা অঙ্ক না, কাটাকাটি তো অনেক সময় মাথা হ্যাং হয়ে যায়, তখন ভুলভাল করে ফেলি। জল জমে বরফে পরিণত হলে আয়তন 10% বৃদ্ধি পায়। 100% আয়তন জল ছিল, বরফ হওয়ার পরে 110 হয়ে গেল। কমন অঙ্ক। আবার বরফ থেকে আবার ফিরে যেতে হবে এখানে, তাহলে 110 থেকে জল হতে গেলে 110 থেকে 10 কমাতে হবে। 100-এ কত? বাস এইটুকুই চেয়েছে, তাই না? কমাতে হবে। 0 0 কেটে দাও, আবার সেই 9 11 99, 1 পূর্ণ 9 পূর্ণ 1/11%। 28 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক। 28 বলেছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 20 পয়সা, মোট 442টি মুদ্রা আছে। মুদ্রা 442টি মুদ্রা। মুদ্রাগুলির মূল্যের অনুপাত, এটাই তো খেলা। এই জায়গাটা মূল্যের অনুপাত হচ্ছে 13:11:7। মুদ্রাগুলির মূল্যের অনুপাত, ভালো করে কিছু কিছু ম্যাথ আছে, ভালো করে খেয়াল রাখতে হয়, ঠিক আছে? কনসেপ্ট দিয়ে একদম। এটা হচ্ছে 1 টাকা, 50 পয়সা, 20 পয়সা, আর এদের মুদ্রার টোটাল কতগুলো? 420টি মুদ্রা, এবং মুদ্রার মূল্যের অনুপাত এত। অর্থাৎ এই জায়গাটা করতে হবে, মুদ্রার মূল্যের অনুপাত, যে 1 টাকা 13টা আছে, অর্থাৎ 13 টাকা। 50 পয়সা টাকা করতে গেলে 50 পয়সা কটা লাগবে? 1 টাকা করতে গেলে 50 পয়সা কটা লাগে? দুটো লাগে। সেই 2 11-এর সাথে গুণ হবে, 11 দুগুণে 22, প্লাস 20 পয়সা দিয়ে টাকা করতে গেলে 5টা 20 পয়সা লাগবে, সেই 5 এর সাথে গুণ হবে, 5 7 35। টোটাল যোগ করো 70টি মুদ্রা টোটাল। এটা হয়ে গেল 1 টাকার মুদ্রা, এটা হয়ে গেল 50 পয়সার মুদ্রার সংখ্যা, এটা হয়ে গেল 20 পয়সার মুদ্রার সংখ্যা। তো অঙ্ক এবার এখানে চলে আসবে। তো টোটাল হয়ে গেল 70টি মুদ্রা ইকুয়াল টু, অর্থাৎ 70 ইউনিট সমান সমান 420, 1 সমান সমান 6।
তাহলে 50 পয়সার মুদ্রা কতটি হয়েছে? 22টি। তাহলে এর সাথে 22 গুণ করে দাও, 6 দুগুণে 12, 6 দুগুণে 13, 132। 29, 30, 60:15। এটা তৃতীয় অনুপাত বের করতে বলেছে। আগে অঙ্কটা সাজাই। 30:15, এই যে মিডিলে ডবল ইস্টু, এটা সমান সমান স্টার এক্স নিলাম 1/4। তো এই অনুপাতটা বের করতে বলেছে, তৃতীয় অনুপাতটা। তাহলে এটা একটা গুণ হয় এবং এটা একটা গুণ হয়, তাই না? তাহলে 60 × 1/4 = 15x, 4 15 60। তাহলে 15 = 15x, কাটলে x = 1। উত্তর কত? 1 উত্তর। উত্তর 1 উত্তর। 30 নম্বর ম্যাথ তাহলে কমপ্লিট হবে। 7 নম্বর সেট। দুটি সংখ্যার গসাগু 145 এবং লসাগু 2175, একটি সংখ্যা এত হলে অপরটি কত? কিছুই না, তাহলে 145 × 2175 কে ভাগ করতে হবে কত দিয়ে? 725 দিয়ে। বাস কমপ্লিট, তাই না? কত দিয়ে যায়? 5 14 70, 5 5 25, 4 5 20, 3 5 15, 5 5 25। এটা কেটে গেল, 435 থাকলো না, জাস্ট কত থাকলো? 435 উত্তর। এবার 8 নম্বর সেট, মান নির্ণয় করো। এই অঙ্কটাও পেয়েছিলাম, কিছু কিছু অঙ্ক কমন চলে আসছে। √4 এর কিউব প্লাস 15 এর স্কোয়ার, তার মধ্যে আবার কি বলেছে? ব্র্যাকেট করে দিয়ে একে আবার কিউব করেছে। কি করেছে? কিউব করেছে। তাহলে এর লিখলাম 4 এর কিউব মানে 64, 15 এর স্কোয়ার 225, তাই না? বাইরে কিউব, এটা যোগ করলে কত হয়? 289। এর বর্গমূল হচ্ছে 17, তার হচ্ছে কিউব। ঠিক আছে, তার হচ্ছে কিউব। তাহলে এটা হবে ওই এ নম্বর অ্যান্সার, 4913। জায়গা অনেকখানি খাবলা খাবলা নিয়ে নিলাম, পরের গুলো দেখো কোথায় আটাই। এবার দুটি সংখ্যার গুণফল ও অন্তরফল যথাক্রমে 45 ও 4 হলে দুটি সংখ্যার গুণফল অর্থাৎ এ বি সমান সমান হচ্ছে 45 এবং a - b = 4, এটাই বলেছে। তাহলে উহাদের বর্গের যোগফল কত? উহাদের বর্গের যোগফল, তাহলে এটাকে সূত্রে ফেলতে হবে। তাহলে এটা ফেললে a² + b² - 2ab = 16। ab এর মান কত? 45 দুগুণে 90, শুধু যোগ হবে এই পাশে গিয়ে 106, অর্থাৎ a² + b² = 106। তাহলে এদের বর্গের যোগফলই বলেছে এটা। বর্গের যোগফল, যোগফলের বর্গ না কিন্তু, বর্গের যোগফল, ভাষাটা এরকম, ঠিক আছে। 18 নম্বর, 15 25 40 এবং 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? 15 25 40 75, এদের লসাগু করতে হবে। এদের লসাগু হচ্ছে কত হবে? 600। এদের লসাগু 600 যদি হয়, এদের লসাগু হবে 600। কত হবে? 600। এলসিএম বের করো, 600 হবে। ঠিক আছে, তো 600-র সাথে কত গুণ করব? যে দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? 600-র সাথে যদি 3 গুণ করি 1800 হবে না? 1800 তো 4 অঙ্কেরই। 1800 নেই, সব 9000-এর উপরে। অপশনের দিকে তাকাতে হবে এই টাইপের অঙ্ক। এর সাথে যদি 10 গুণ করি 6000, এর সাথে যদি 11 গুণ করি 6600, 12 গুণ করলে 7200, তাই না? 13 গুণ করলে 6 × 78, 7800, 14 গুণ করলে 8400 না কত? এর সাথে 16 গুণ করতে হবে, এইভাবে যেতে হবে। 16 গুণ যদি হয় তাহলে 6 16 9600, এই মানটা আছে দেখো অপশনে, বি নম্বর, এটাই উত্তর। বোঝা গেল? এইভাবে যেতে হবে, এটা যেতে যেতেই হবে এইভাবে। कपड़ा का दाग ধুতে ধুতেই जाएगा, लेकिन दाग का जो দাগের যে ছায়া সেটা থাকবে, ওটা কিন্তু ধুতে ধুতেই যাবে। ঠিক আছে, এরকম মানে এরকম প্র্যাকটিস করতে করতে হবে যে কত হতে পারে। ঠিক আছে, তখন কি করতে হবে? আইডিয়া হয়ে যাবে যে এত মান নিতে হবে, 9-এর উপরে তো সব, ঘপাত করে এরকম একটা মান নিয়ে নিতে হবে, ব্যাস। তখন আর ছোটগুলো মনে আসবে না, অপশন দেখলেই মনে হবে যে এত নিতে হবে, ব্যাস।
একটু এক্সপিরিয়েন্স হবে, আর কিছু না। 13টি সংখ্যার গড় 17, 7 13 91, টোটাল 910। কটার? 13টার। প্রথম 7টি সংখ্যার গড় 65, 7টির যদি 65 হয় তাহলে 7টার কত? 5 7 35, 3 6 7 42 আর 3 45, 455 7টার। আর শেষ 7টা তাহলে হয়ে যাবে 14টা, বলেছে 13টা, তাহলে শেষ 7টার ওর হচ্ছে কত? 75। তাহলে 5 7 35, 3 7 7 49 আর 3 52, 525। তাহলে 525 যোগ করতে হবে, 0 8 980 হয়ে গেছে। তাহলে বেশি হয়ে গেল 980, তাহলে এখান থেকে বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ 980 থেকে 910 যদি বিয়োগ করি তাহলে বাকিটা কত থাকলো? 70। সপ্তম সংখ্যাটি কত হবে? 70 থেকে 22। ABC এর গড় ওজন 45 কেজি, এটাও পেয়েছিলাম আমরা। এ বি সি গড় ওজন যদি 45 হয় তাহলে টোটাল হচ্ছে 135। 3 দিয়ে গুণ করতে হবে, 3 জনের টোটাল 135। এ ও বি এর, এ প্লাস বি এদের গড় ওজন হচ্ছে 40 অর্থাৎ 80। তাহলে এ বির মান 80 যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে কার পরে থাকছে? সি এর পরে থাকবে 55। সি এর 55 পরে থাকলো। আবার বি প্লাস সি ইকুয়াল টু বলেছে 43, তাহলে 2 জনের, তাহলে 86। বি এর মান, সি এর মান 55 যদি হয় তাহলে এখানে 55 প্লাস সি ইকুয়াল টু এত, তাহলে 55 বিয়োগ করলে 31। শেষে কি বলেছে? তাহলে বি এর ওজন কত? এই জায়গাটা কত? ও সরি, উল্টো দেখে দিলাম। তাহলে 55 হচ্ছে সি, তাহলে বি এর মান হচ্ছে 31 কেজি। বোঝা গেল? এবার হচ্ছে 21 নম্বর, সোনালী ও মোনালির বর্তমান বয়সের অনুপাত 5:3। সন্ধ্যাবাতি দিচ্ছে সবাই, শঙ্কর আওয়াজ নিশ্চয়ই আসবে। সোনালী ও মোনালির বর্তমান বয়সের অনুপাত এত, 5 বছর পর তাদের বয়সের অনুপাত 10:7। তাহলে 5x 5 বছর পর, 3x 5 বছর পর, 10:7 অনুপাত। তাহলে 5 7 35, x এর মান পেয়ে যাব, প্লাস 35 ইকুয়াল টু 30x প্লাস 50। তাহলে 3x না 5x ইকুয়াল টু ওই পাশে গেলে 15, x এর মান হচ্ছে 3, x এর মান 3। তাহলে সোনালীর বর্তমান বয়স কত? প্রথমে আছে সোনালীর 5x অর্থাৎ 3 5 15 বছর, তাই না? 5 ইন্টু এক্স, এই যে 3 5 15 বছর। এবার হচ্ছে 22 নম্বর, শুধু মান বসাবো আর কিচ্ছু না। এর মান 3, বির মান 4। অঙ্কতে দেখো, এর মান 3, বির মান 4। আবার এক্স এর মান 5, ওয়াই এর মান 7। তাহলে 3ax, 3 ইন্টু 5 মাইনাস বি এর মান কত? 4, ওয়াই এর মান কত? 7। বসালাম, জাস্ট খালি বসাচ্ছি মান। লাস্টে 4 ইন্টু বি, বি এর মান কত? 4, ওয়াই এর মান কত? 7, মাইনাস 7 ইন্টু এর মান কত? 3, ওয়াই এর মান কত? এক্স এর মান কত? 5। এত। তাহলে এটা কত হচ্ছে? 5 নং 45, এক্স এর মান 3 ইন্টু এর মান 3, এক্স এর মান হচ্ছে 5। ঠিক আছে, 3 থেকে 5 নং 45 মাইনাস 28 হলো ইস্টু 4 4 16, 7 16, 6 7 42, 112 মাইনাস 105। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 17, আর এখানে বিয়োগ করলে হচ্ছে 7। 17:7 উত্তর। 23 24, গলার ভয়েস বসে যাচ্ছে, গোটা রাত নাইট ডিউটি করে এসে আবার চলছে ডিউটি এখানেও। 23 নম্বর বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হয়? খুব ভালো অঙ্ক, এক লাইনের। কত টাকা? পি টাকা, ভালো করে দেখো, পি টাকা 5%। ভালো অঙ্ক এটা, এক লাইনের অঙ্ক হলো ভালো অঙ্ক। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার? পি টাকার 5% মাসিক সুদ 1 টাকা হয়। মাসিক সুদ 1 টাকা হবে, কিন্তু পার্সেন্টেজটা কিসে আছে? বার্ষিক আছে।
তাহলে মাসিক তো মাস করলাম, মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, সমান সমান 1 টাকা হয়ে গেল। এটা বছরে ছিল 5%টা, তাহলে একেও বছর করতে হবে, 1 মাসকে। 5 কুড়ি 100, ই ইকুয়াল টু 12 দুগুণে 24, বজ্র গুণন হয়ে যাবে 240 টাকা আসল টাকা। কত টাকা? 240। ক্লিয়ার? 24 নম্বর, একটি সিডি 12.5% লাভে বিক্রি করা হলো, অর্থাৎ 12.5% লাভে বিক্রি করা হলো। সিডিটি যদি 15% লাভে বিক্রি করা হতো, অর্থাৎ 15% লাভে যদি বিক্রি করা হতো, তাহলে 10 টাকা বেশি লাভ হতো। তার মানে 15 মাইনাস 12.5 ইকুয়াল টু 10 হলো। কত পাচ্ছি আমরা? পাচ্ছি হচ্ছে 2.5%-এর পার্থক্যর জন্যই 10 টাকা বেশি। এই পার্সেন্টেজ তুললে এখানে 100, এবং এই দশমিকের জন্য একটা 100 নিচে 25, বাস 400 টাকা দাম। কত টাকা দাম? 400 টাকা। বুঝতে হবে, অঙ্ক বুঝে গেলে কিনা একটা মজার জিনিস, পড়তে হয় না, দিন ভরে মনে মুখস্থ করে যাচ্ছি স্কুলের মতো, ওরকম করতে হয় না, শুধু জাস্ট কলম চালাও, অঙ্ক ফেলে দিচ্ছে, অঙ্ক হয়ে যাচ্ছে। ওই জন্যই সায়েন্সের শুধু দিন ভরে দেবে কলম চালাতে থাকে। খুব একটা মজার জিনিস, গান শুনছে অঙ্ক চলছে, মাঝে মাঝে আমিও করি, গান শুনছি অঙ্ক চলছে, এটা মজা আনন্দ। কিন্তু পড়তে গেলে বিড়ি করে তো গান শুনলে হবে না, তখন মানে একটা মজার জিনিস এটা। তবে কখন? যখন বুঝবে তখন, না বুঝলে সাজা। 25-26, একজন কৃষক প্রতিদিন 6 ঘন্টা হিসাবে 18 দিনে কৃষি জমি চাষ করে। 6 ঘন্টা হারে এমডিএইচে হবে, 6 ঘন্টা হারে 18 দিনে কিছু জমি চাষ করে, এক জমি চাষ করে। যদি ওই কাজটি 12 দিনে শেষ করতে হয়, তাহলে প্রতিদিন কত ঘন্টা হিসেবে কাজ করতে হবে, অর্থাৎ সেই এক্স কাজটি কত ঘন্টা হিসেবে কাজ করতে হবে, এইচ এর মান চেয়েছে, তাই না? এটা সূত্র কি? এমডিএইচ বাই ওয়ার্ক ওয়ান ইকুয়াল টু M2 M1 D1 H1 ওয়ার্ক ওয়ান ইকুয়াল টু M2 D2 H2 বাই ওয়ার্ক 2। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, এক্স এক্স কাটা, তাহলে H সমান সমান 9 ঘন্টা। কত ঘন্টা? 9 ঘন্টা। খালি ফেলে দিতে হবে সূত্রে। 26 নম্বর, আজকে কিন্তু একটু আরাম পাচ্ছি, কিন্তু গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, রাত জায়গা। একটি ট্রেন বালিগঞ্জ থেকে শিয়ালদহ 20 কিমি পার ঘন্টা গড় গতিবেগে যায় এবং যাচ্ছে কত? 20 কিলোমিটার পার আওয়ারে। দূরত্ব এক, দূরত্ব যদি সেম থাকে, যায় আসে, তাহলে গড় গতিবেগ 2ab বাই a প্লাস b, এবং ফিরে আসে 30 কিলোমিটার পার আওয়ারে, তাহলে 2 ইন্টু বলেছে ফিরে আসতে, তাহলে সব যাত্রা মিলে মিশিয়ে কি হবে? ট্রেনটির গড় গতিবেগ কত? তাহলে 2ab বাই a প্লাস b হচ্ছে 50, 0 0 কাটা, 5 6 30, 6 দুগুণে 12, 24 কিলোমিটার পার আওয়ার। 27 নম্বর, 28 নম্বর, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ঘন্টা ও 16 ঘন্টায় ভর্তি করে। এ নল 12 ঘন্টায়, বি নল 16 ঘন্টায়। অন্য একটি নল, এরা ভরে, অন্য একটি নল সি 8 ঘন্টায় খালি করে। যদি 3টি নল একসঙ্গে খোলা থাকে, তাহলে কত সময় ভরবে? তাহলে শর্টকাটে এটা সুবিধা সব থেকে, কিন্তু একটা অঙ্ক আছে লাস্টের অঙ্কটা, সেটা শর্টকাটে কি করে হয় একটু ভাববো, আমি খুব ভেবেছি, শর্টকাটে খুব চাপ। লসাও কত? 48, 4 12 48, 3 16 6 48, অর্থাৎ দুইজনে মিলে ভর কত? 7, আর এ সি খালি করে কত? 6। ক্ষমতা তো এটা, মানে 6 খালি করছে, 7 ভরছে দুইজনে মিলে, 6 খালি করে দিচ্ছে। এই 48 হয় এদের লসাগু, লসাগুটাই যেটা সেটাই কাজ, সেটাই ইউনিট, তত ইউনিট কাজ, তত ইউনিট ভরবে, ঠিক আছে? আর এই 12 দিয়ে একে ভাগ করতে গেলে যা ভাগ ফল হয়, সেটা হচ্ছে এদের ক্ষমতা, এর ক্ষমতা। 16 দিয়ে 48কে ভাগ করলে 3 যেটা বেরোয়, সেটা ক্ষমতা। তাহলে দুইজনে এ আর বি কত ভরছে? 7 ইউনিট ভরছে, আর এটাই ভরে কিন্তু। আর সি একা 6 খালি করে দিচ্ছে, মানে এ প্লাস বি মিলে 7 ভরছে, আর সি 6 খালি করে দিচ্ছে, তাহলে আলটিমেটলি 1 ইউনিট ভরা থাকছে। তো এরকম 48 ইউনিট ভরতে, তাহলে ওই 1 দিয়ে ভাগ করে দাও খালি, তাহলে 48 মিনিট লাগবে, বা 48 ঘন্টা। কি বলেছে? 48 ঘন্টা। ওই 1 ইউনিট দিয়ে যা বিয়োগ ফল যেটা থাকে, সেটা দিয়ে ভাগ করবে, যা বেরোবে ওটা উত্তর।
ঠিক আছে, 1 দিয়ে ভাগ করা মানে কি এটাই, এত ঘন্টা। বোঝা গেল? ভিগোর দাদু নৃপেন বাবু সোজা কথা কঠিন করে বলেন, ঘাসকে বলেন বলেন কি তৃণ, কথা জড়িয়ে যাচ্ছে, কারণ আছে। আর হরিণকে বলেন মৃগ, বলে দাদা অমৃত খাবো। কোন কলেজের ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত, ছাত্র ছাত্রী অনুপাত কত? 300 আর 200 ধরে নিলাম আমি, জাস্ট সুবিধার ক্ষেত্রে 300 আর 200 ধরে নিলাম। যদি ছাত্রদের 20%, অর্থাৎ এই যে 300-র 20%, অর্থাৎ 60 জন, এবং ছাত্রীর 25%, অর্থাৎ 50 জন, তাহলে 300 জনের মধ্যে 60 জন কি এরা প্রাপ্তবয়স্ক, তাই না? যদি ছাত্রীদের এত প্রাপ্তবয়স্ক হয় তাহলে শতকরা কত ছাত্রছাত্রী প্রাপ্তবয়স্ক নয়? তাহলে এগুলো তো প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, প্রাপ্ত বয়স্ক। সন্ধ্যাবেলায় চলছে ক্লাস, উলুধ্বনির আওয়াজও আসছে, কোনো ব্যাপার না, এটাও নাও। তো 60 যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকছে 240, প্রাপ্তবয়স্ক না। 200 থেকে 50 বাদ দিলে 150, প্রাপ্তবয়স্ক না। তাহলে থাকছে 390, প্রাপ্তবয়স্ক না। কতর মধ্যে? 500-র মধ্যে। 100-এ কত? বাস, অঙ্ক শেষ। তাহলে 390/5, 100 × 100, 0 0 কাটা, 5 7 35, 4 থাকলো, 5 8 40, 78%। কেন ধরে নিলাম? সুবিধার ক্ষেত্রে ধরে নিলাম, নাহলে আবার সেই 3 ইউনিটে এরকম ইউনিট চলে আসবে। সুবিধার ক্ষেত্রে সুবিধা হয়ে গেল। 35 30, গ্রামের লোকেরা, আমাদের বাড়ি তো গ্রামেই, আমার বাড়ি, এখানেও সন্ধ্যা প্রদীপ দিলে সন্ধ্যাবেলা উলুধ্বনি দেয়, ধূপধ্বনি দেয়, পাওয়া যায় মাটির প্রদীপ জ্বালায়, যত যত যা আছে সবই মোটামুটি। এই অঙ্কটাও কমন অঙ্ক, এর আগেও পেয়েছিলাম, তাই না? এর আগেও পেয়েছিলাম। আগে কিসের কাজ? আগে এর ঘনমূলটা বের করো তো, এর ঘনমূল বের করো, এর ঘনমূলটা বের করতে হবে। তাহলে এর ঘনমূল কত? 1/4, 4 4 4 16, 4 16 64, 1/4 বেরিয়ে চলে আসলো, রুট ওভারের বাইরে চলে আসলো। এবার এর পাওয়ার হচ্ছে হাফ। একে এবার বর্গ করতে হবে, অর্থাৎ 2-এর 1/2 এর যদি স্কোয়ার করি তাহলেই তো 1/4 হয়। তাহলে এর উপরে আবার একটা 1/2 আছে, কেটে যাবে, তখন কি থাকবে? শুধু হাফ থাকবে। উত্তর হাফ। কত উত্তর? হাফ, 30। একটি সংখ্যাকে 2736 দ্বারা ভাগ করলে 75 ভাগশেষ থাকে, সংখ্যাটি 24 দ্বারা ভাগ করলে 3 24 72, 3 ভাগশেষ থাকবে। হয়ে গেল অঙ্ক, তাই না? ওই যে কি করতে হবে, 24 দিয়ে 75-কে ভাগ করতে হবে, 3 24 কত? 72, 3 ভাগশেষ থাকবে, অঙ্ক শেষ। এই জায়গাটা, এর থেকে আর বেশি কিছু বোঝার দরকার নাই। শেষ ম্যাথ এটাই, এটা বোনাস। গলার আওয়াজ তো গেল। বলেছে একটি কাজ শেষ করতে মধু উমার দ্বিগুণ সময় নেয়। যারা লীলারয়ের WBSSC গ্রুপ সি এর প্র্যাকটিস করছে, এটা যত দূর 5 নম্বর বা 6 নম্বর সেটে ম্যাথটা আছে, ঠিক আছে? ম্যাথটা নিয়ে আসবো অবশ্যই, ক্লাসেও নিয়ে আসবো। তবে এই সেটের অনেকগুলো সেট হয়ে গেছে, তো একটা না দুটো সেট বাকি আছে গ্রুপ ডি, চলবে। তারপরে আর একদিনে শেষ করে দেবো, কালকে বা পরশু। তারপরে লীলারয় চলবে, গ্রুপ ডি আর গ্রুপ সি, ঠিক আছে? তো একটি কাজ শেষ করতে মধু উমার দ্বিগুণ সময় নেয় এবং রাহুল মধু এবং উমার মিলিত সময়ের সমান সময় নেয়। লিখতে হবে মধু, উমা দীর্ঘ হবে কি হ্রস্ব হবে তাও জানি না, দীর্ঘ হবে, লেখাই আছে, ঠিক আছে। আর হচ্ছে রাহুল, গৌতম বুদ্ধের ছেলের নাম রাহুল, যার অর্থ কি? কাঁটা। জন্মের পর বলেছে আর গৃহত্যাগ করতে পারবো না, ছেলে হয়ে গেছে তো মনে হয় আর পারলাম না, এটা জীবনের কাঁটা হয়ে দাঁড়ালো। একটি কাজ শেষ করতে মধু উমার দ্বিগুণ সময় নেয়, উমার দ্বিগুণ সময় নেয়। উমা যদি x সময় নেয়, মধু নিবে 2x সময়, এবং এদের মিলিত সময়ের সময় নেয় রাহুল। এই জায়গাটা গন্ডগোল হবে, ঠিক আছে? এই জায়গাটা
গন্ডগোল হবে। এবার যদি তুমি ধরেও নাও যে এ যদি 3 দিনে করে কোনো কাজ, এর দ্বিগুণ সময় নেয়, তাহলে 6 দিনে করবে, আর এদের সময়ের যোগফলে সমান এই নিবে, অর্থাৎ 9 দিনে। তাই কি হবে অঙ্ক? দেখো, করে দেখো কি আসে। এই এবং তাহলে এদের ক্ষমতা কত? 6, 3, 9, লসাগু কত? 18। টোটাল কত দিনে শেষ করে? 6 দিনে। টোটাল যোগফল কত? 11। ক্ষমতার যোগফল 11। তার মানে টোটাল কাজ হচ্ছে 66 কাজ। টোটাল কাজ 66 কাজ। তাহলে মধু কত দিনে করে, তাই না? মধুর ক্ষমতা কত? 3। 3 দিয়ে ভাগ করলে 22 দিনে হবে। অনেকের 22 দিন আসবে উত্তর। কত দিন আসবে? 22 দিন। অনেকেরই 22 দিন আসবে উত্তর। কিন্তু এবার দেখো লজিক্যালি কি হচ্ছে ব্যাপারটা। বিষয়টা হচ্ছে এই 2x, এটা হচ্ছে মধুর সময়। খাতা পেন আছে, করতে থাকো, আমি আস্তে আস্তেই যাচ্ছি অঙ্কটা। 2x হচ্ছে মধুর সময়, x হচ্ছে উমার সময়। রাহুলের টাইমটা কত আমরা জানি না। আমরা যে অংশ ধরে অঙ্ক করি, অংশ ধরে যে এ কোনো কাজ 15 দিনে করে এবং বি সেই কাজ 10 দিনে শেষ করে, তাহলে আমরা ট্রিক্সে সেরে দিই এইভাবে, যোগফল 5, 6 দিনে শেষ করে। কিন্তু এটাকেই যদি আমরা 1/15 অংশে লিখে অঙ্ক করি, সেম এটা অংশতে আসবে। লসাগু 30, 2 + 3 অর্থাৎ 5/30, কাটলে 1/6, এটা অংশ। এটাকে উল্টালেই টাইম বেরোয়, এটাকে উল্টালে টাইম বেরোয়। এবার এদের দুইজনের যে টাইমটা, সেই টাইমটা নিয়েছে এই। তাহলে দুইজনের অংশটা আমি বের করি, 1/2x বাই 1/x, এটা অংশ, এটা অংশ, তাই না? তাহলে লসাগু কত? 2x। 1 + 2 = 3/2x। তাহলে একে আমি যদি একটা কাজ যদি এর 2x টাইম লাগে, অর্থাৎ তাহলে এই অংশটা কাজ করবে, সে এটা অংশে তো এই অংশটা কাজ করবে। এ যদি x দিনে একটা কাজ করে, তাহলে এই অংশ কাজ করবে। তাহলে এ কোন অংশ কাজ করবে? এদের দুইজনের মিলিত এই অংশই কাজ করবে, এই অংশই তো কাজ করবে। 3/2x অংশই কাজ করবে। এটাকে উল্টালে টাইম, এটাকে উল্টালে টাইম, এটাকে উল্টালে টাইম। কিন্তু এটাকে 1/, করলে অংশ, এটাকেও অংশ, এটাকেও অংশ। তিনজনে মিলে কাজটা শেষ করে 6 দিনে, সেটাকেও আমি অংশে লিখবো এরকম। ইকুয়াল 3 জনের অংশ লিখে দিই এখানে। 3 জনের অংশ যদি লিখে দিই 1/2x, 1/x, তারপরে 3/2x, 3/2x ইকুয়াল টু অংশ। এটাই তো পেলাম ওইখানে মানটা। তাহলে এখান থেকে x এর মান পেয়ে যাব। লসাগু কত? 2x। 1 + 2 + 3, টোটাল উপরে কত? 6, তাই না? 6/2x = 1/6। 3 × 6, x এর মান হচ্ছে 18। x এর মান 18 পেলাম। তাহলে মধু কত দিনে করবে? মধু তো 2x। 2 × 18 কত বেরোবে? 36। 2 × 18 = 36। তবে মিলবে অঙ্কটা। এই লাইনে গেলে অঙ্ক 22 আসবে, তাই না? এই লাইনে গেলেই 22 আসবে। এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা কেন আসলো? যারা অংশ ধরে করেছে, ট্রিক্সও করেছে, যেভাবে হোক করেছে। কোনো বলেছে ভাত খেতে হবে চামচ দিয়ে, খাবো কাঁটা চামচ দিয়ে, তাও খাবো। হাতা দিয়ে খাবো, তাও খাবো। গামলায় নিয়ে বসবো, তাও খাবো, খাবোই আমি, তাই না? আর কাউকে বলেছে না তোমাকে কাঁটা চামচ দিয়ে খেতে হবে, সে শিখে এসছে চামচ দিয়ে খাওয়া। ওই চামচ, খাওয়ার চামচ কাঁটা চামচে তো অভ্যাস নাই, ভাত তুলছে ফাঁকা দিয়ে ভরে যাচ্ছে। চাইনিজরা যদি বলে যে কাঠি দিয়ে ভাত খাও, হবে? তো উঠাতেই পারবো না, একটা ভাত উঠবে না, দিন ভরে না খেয়ে থাকতে হবে। বিষয়টা হচ্ছে ওরকম, ঠিক আছে? তো অঙ্কটা এইভাবে নামবে। উত্তর কত? 36 উত্তর। তো ক্লাসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে।